ইনভেস্টমেন্টের প্রশ্ন তুলছেন, আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে এনকারেজমেন্ট করা, যেটা বাইরের লোকদেরকে, তাদেরকে বাইরের অন্যান্য দেশকে, সেটা আমরা করেছি, তাদের প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক ক্ষেত্রেই কিছু রোড শো হয়েছে, কিন্তু আমি নিজেও মোটামুটি বিশ্বাস করতাম যে আসলে আমরা খুব বেশি অ্যাচিভ এখানে করতে পারবো না। কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যারা অর্থ বিনিয়োগ করবে, সে প্রথম কথা হলো চাইবে যেটা দেখতে, সেটা হলো এক ধরনের নিশ্চয়তা, এক ধরনের স্টেবিলিটি। যেটা বলছিলাম যে আমাদের এই সরকার বাই ডেফিনেশন অস্থায়ী সরকার। তারা তো জানে না, যারা ইনভেস্ট করবে, যে পরবর্তী সরকারের যে অবয়ব সেটা কি হবে, সেটা তাদের জানা নেই। অনুমান হতে করতে পারে, কিন্তু অনুমান তো সত্য নাও হতে পারে না। কাজেই ফেন্স সিটার নামে যে একটা টার্ম আছে, এটা কিন্তু এই ক্ষেত্রে খুব খাটে। কারণ যে টাকা ইনভেস্ট করবে, সে অনেক কিছু চিন্তা করে করবে। তো সেই হিসাবে আমি একথা অনস্বীকার্য যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বেশি বড় কোনো প্রোগ্রেস আমাদের হয়নি গত 1-2 বছরে। কিন্তু আমি মনে করি যে পরবর্তী সরকার নির্বাচনের পরে অফিসিয়ালি তাদের টার্ম হবে 5 বছর। আমার বিশ্বাস যে আসলে যেহেতু এখানে ইনভেস্টমেন্টের সুযোগ আছে অনেক, সুযোগ মানে কি, ইনভেস্টমেন্টের হিসাবটা খুব সহজ, যে যেই দেশের ইনভেস্টর হাতে টাকা আছে, সে তার নিজের দেশের চেয়ে বেশি লাভ হবে এমন জায়গায় যাবে সবসময়, বা তার নিজের দেশে আরও লাভ হবে না ইনভেস্ট করলে, অন্যখানে গেলে বেশি লাভ হবে এই জন্য যাবে। এবং কোন দেশে গেলে বেশি লাভ হবে, দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের রিটার্ন ওয়ান অফ দ্য হাইয়েস্ট, যারা ইনভেস্ট করেছে। কাজেই বাংলাদেশ সেই হিসাবে খুব অ্যাট্রাকটিভ স্পট কিন্তু ইনভেস্টমেন্টের জন্য।